হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ কি দাওয়াত দিলেন। রাসূলুল্লাহ উম্মে হানির ঘরে মতান্তরে কাবা চত্বরে ঘুমিয়ে রইলেন। আল্লাহর নবীকে পাই রাসূলুল্লাহ ঘুম যাচ্ছিলেন। আল্লাহর নবীকে ঘুমে দেখেন মধ্যে রাসূলুল্লাহ কি ঘুমের মধ্যে পাওয়ার মধ্যে কেমনে ডাকবেন, কি করে ডাকবেন, ও করবেন না আ করবেন, চিন্তায় ভাবনায় পড়ে গেলেন। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হলো, ইয়া জিবরাইল কাব্বাল কদামাইহি। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিল, আরে জিবরাইল তোমার জিহ্বাটা আমার নবীর কদমের মধ্যে লাগায়া দাও। আল্লাহু আকবার। আমার জিহ্বাটা আমার নবীর কদমের মধ্যে লাগায়া দাও। ইয়া জিবরাইল কাব্বাল কদামাইহি, তোমার জিহ্বাটা আমার নবীর কদমের মধ্যে লাগায়া দাও। হযরত জিবরিল আলাইহিস সালাম ওনার জিহ্বা মোবারক রাসূলুল্লাহর পা মোবারকের নিচের মধ্যে লাগায়া দিলেন। রাসূলুল্লাহর পা মোবারকের মধ্যে লাগায়া দেওয়ার সাথে সাথে একটু গরম লাগলো। আল্লাহর নবীজি ঘুম থেকে উঠে গেলেন। ইয়া আখি জিবরাইল, ইয়া ভাই জিবরাইল, তুমি একজন দামি ফেরেশতা, তুমি ফেরেশতাদের সরদার, ফেরেশতাদের রাজা, মহারাজা। জিবরাইল, জিবরাইল, তোমার জিহ্বাটা দামি, এটা আমার পায়ের নিচের মধ্যে কেমনে লাগায়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কদমের মধ্যে এত স্বাদ, এত মজা যদি জানতাম তাহলে আমি প্রত্যেকদিন আপনার কদম চুমে চুমে খাইতাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনার কদমের মধ্যে শুধু স্বাদ আর মজা না, আপনার কদমের মধ্যে বিশাল বড় পাওয়ার রয়েছে। রাসূলুল্লাহ বলেন, জিবরাইল কি পাওয়ার রয়েছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিবরাইল জীবনে কোনোদিন সিদরাতুল মুনতাহার উপরে যেতে পারি নাই। আপনার কাছে নয়, আপনার আগে যারা নবী রাসূল ছিলেন তাদের কাছে আমি একবার নয়, দুইবার নয়, কোন নবীর কাছে 100 বার, কোন নবীর কাছে 200 বার, কোন নবীর কাছে 300 বার, কোন নবীর কাছে 90, কোন নবীর কাছে 80, 100, 150, এইভাবে নবীদের কাছে আমি এসেছি। সিদরাতুল মুনতাহায় কয়েক হাজার বার আমি গিয়েছি, একবারও সিদরাতুল মুনতাহার উপরে উঠতে পারি নাই। ওখানে একটা বড়ই গাছ আছে, সেখানে আমি কান পাতিয়ে রাখি। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হয় আর আমি এই আওয়াজটা প্রত্যেক নবী রাসূলদের কাছে পৌঁছায়া দেই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনার কাছে আসবো, একবার নয়, দুইবার নয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে 24,000 বার আসবো। আল্লাহু আকবার। আপনার কাছে 24,000 বার ওখানে আসবো ইয়া রাসূলুল্লাহ, কিন্তু একবারও সিদরাতুল মুনতাহার উপরে আমি যাইতে পারবো না। যদি সিদরাতুল মুনতাহার উপরে যায় আমার নূরের পাখাগুলি সরকার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন আমাকে 600 নূরের পাখা দিয়েছেন, একটা নূরের পাখাও থাকবে না। আমার একটা নূরের পাখা একবার যখনই দিলে 70,000 রহমতের ফেরেশতার জন্ম হয়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার একটা নূরের পাখা একবার ডানা জাকারও দিলে 70,000 রহমতের ফেরেশতা, নূরের ফেরেশতার জন্ম হয়। এইরকম আমার 70,000 নূরের পর্দা রয়েছে, নূরের ডানা রয়েছে। আমি যদি এক বিন্দু পরিমাণ সিদরাতুল মুনতাহার উপরে উঠতে চাই আমার ডানাগুলি পুড়ে পুড়ে সরকার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, কিন্তু আপনার কদমের মধ্যে আমি যখন জিহ্বা লাগিয়ে দিলাম, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ে দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ে দিয়ে আমার জিহ্বা লাগানো আছে আপনার কদমের মধ্যে, আর আমি জিবরাইল ঘুরে বেড়াচ্ছি আল্লাহর আরশে আজিমে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা রাসূলুল্লাহর তাজিম চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, চাই কি চাই না? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। খারাপ লাগতেছে? গান গাইতেছি? হ্যাঁ, আয়ুব বাচ্চুর গান গাইতেছি? কার গান গাচ্ছি? রাসূলুল্লাহর গান গাচ্ছি। মসজিদে নববী শরীফে
হযরত ওমর, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এত বড় দামি দামি সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন দুনিয়ায় থাকা সত্যি। এরা হচ্ছে আশারে মুবাশশার অন্যতম সাহাবী, ইসলামের চারজন খলিফা। আল্লাহু আকবার। এত বড় দামি দামি সাহাবী হওয়ার পরেও মসজিদে নববী শরীফে তাদের কোনো স্পেশাল কোনো মন ছিল না, কোনো স্টেজ ছিল না। কিন্তু রাসূলুল্লাহর শানে যারা গজল গাইতেন, নাচ গাইতেন, তাদের জন্য মসজিদে নববীর ভিতরে স্পেশাল স্টেজ ছিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহর শান গাইলে গুনাহ হবে না, রাসূলুল্লাহর শান গাইলে সওয়াব হবে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আমার সাথে প্রাণ খুলে পড়ুন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায়। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাম মুবারক শরীর থেকে বের হলে আমার নবীর সাহাবীরা বোতলের ভিতরে শিশির ভিতরে ভরে ভরে জমা করে রাখতেন। নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, এই যে তোমরা বোতলের ভিতরে শিশির ভিতরে আমার ঘাম মুবারক বড় কেন কেন? নবীর সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা গরিব মানুষ, আমাদের সন্তানদের বিবাহের অনুষ্ঠান হলে, জুমার নামাজের দিন, ঈদের দিন, খুতবার দিন, আপনার মা গাম মুবারক একটু শরীরের মধ্যে লাগাইয়া দেই। নবীজি বলেন, এই যে গামটা লাগাইয়া দাও, এটার কেমন ঘ্রাণ, কেমন খুশবু পাওয়া যায়। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জাতের কসম, আপনার গাম মুবারক যদি আমাদের কাপড়ের মধ্যে একবার লাগাইয়া দেই, একদিন নয়, 2 দিন নয়, আমরা যদি 40 দিন যদি হাঁটি, 40 দিন পর্যন্ত আমাদের কাপড় থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার আপনার শরীরটা গামলে কাছে যাওয়া যায় না, দুর্গন্ধ করে। আর নবীজির শরীরের গাম মুবারক একবার লাগাইলে 40 দিন মেশক আম্বরে ঘ্রাণ করে। সুবহানাল্লাহ। তাহলে এই নবী কি আমার মতো মানুষ? হ্যাঁ না? দুঃখ লাগে, আফসোস লাগে, তাদের জন্য আফসোস লাগে যারা রাসূলুল্লাহকে দোষী গুণে বড় রক্তে মানুষে গড়া। কিয়ামতের দিন রাসূলুল্লাহ নাকি মিজানের দিকে, পাল্লার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকবেন, তার গুনার কি হালত হয়। নাউজুবিল্লাহ বলতেন না?
অথচ আল্লাহ কোরআনে বলছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ ডাক দিয়ে বলে নবী আমার, হাবিব আমার, দোস্ত আমার, কি আপনি আগের গুনাহ পরের গুনাহ সব গুনাহ থেকে মুক্ত? কিছু মানুষের আছে তারা বলে রাসূলুল্লাহর আগের গুনাহ পরের গুনাহ থেকে আল্লাহ তাআলা maaf করে দিয়েছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহর আগের গুনাহও নাই, পরের গুনাহও নাই। রাসূলুল্লাহ সমস্ত গুনাহ থেকে মুক্ত, সমস্ত গুনাহ থেকে হেফাজত। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আমিন বলেন আমার নবী কি যারা নিষ্পাপ যারা বলে না এটা নিঃসন্দেহে কাফির বেঈমান, তাতে কোনো সন্দেহ নাই। আমার নবীজি হাদিসের বর্ণনা করেছেন আল আম্বিয়া ও মাসুমুন, সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ, শুধু আমার নবী না প্রত্যেক নবী রাসূলগণ নিষ্পাপ, তাতে কোনো সন্দেহ নাই। যদি কেউ মনে করে যে কোনো নবী গুনাহগার ছিলেন, নিঃসন্দেহে সে বেঈমান কাফির হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ভুল এক জিনিস, গুনাহ আরেক জিনিস। কথা বলেন ঠিক না বেটি? ভুল অর্থ ভুলে গেলাম, একটু ভুলে নাই, ভুলে গেলাম এক জিনিস। যেমন আদম নবীকে আল্লাহ নিষেধ করেছিলেন গন্ধম খেও না, আবার গন্ধম রে আল্লাহ বলেন গন্ধম রে তুমি আবার আদম রে ছাইরো না। আল্লাহু আকবার। ওখানে আল্লাহর প্রেমের একটা খেলা ছিল, তাতে আদম নবীর গুনাহগার বলা যাবে না। কথা বলেন ঠিক না বেটি? এইভাবে অনেক নবী রাসূলগণ ভুল করেছেন। ভুলে যাওয়া এক জিনিস, গুনাহ আরেক জিনিস। গুনাহ হলো অন্যায় করা, আল্লাহর প্রতি জুলুম করা। কোন নবী রাসূলগণ তারা নেক আমল করে তারা নবী হয় না, তারা পৃথিবীতে আসার আগে তারা নবী হয়েছেন। আল্লাহ তাদেরকে নবীর ডায়েরির লিস্ট করেছেন। আল্লাহু আকবার। বড় করে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার নবীজির প্রস্রাব মোবারক পাক, ঘাম মোবারক পাক, টয়লেট মোবারক পাক। নবীজি ঘুমাইলে ওযু যায় না, আমি ঘুমাইলে ওযু চলে যায়। আমি প্রস্রাব করলে ওযু যায়, নবী প্রস্রাব মোবারক করলে ওযু যায় না। আমার নবীজি টয়লেট মোবারক করলে ওযু যায় না, কিন্তু আমি টয়লেট করলে ওযু যায়। আমার শরীর থেকে ফুস বের হয়, রক্ত বের হলে ওযু চলে যায়, কিন্তু রাসূলুল্লাহর ওযু যায় না। তাহলে যদি রাসূলুল্লাহর যদি ওযু না যায়, রাসূলুল্লাহর প্রস্রাব পায়খানা যদি পাক হয়, তাহলে রাসূলুল্লাহ কি আমাদের মতো মানুষ হতে পারেননি? রাসূলুল্লাহ আমাদের মতো মানুষ না, দোষে গুণে মানুষ না, রক্তে মানুষে ঘোড়া আমাদের মতো 10 জনের মতো 5 জনের মতো না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ ডাক বলে নবী আমার, হাবিব আমার, আপনি জানিয়ে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ এটাকে বলে নবী আমার, হাবিব আমার, দোস্ত আমার, আপনি জানিয়ে দেন যদি তোমরা আল্লাহর ভালোবাসা পাইতে চাও, যদি আল্লাহর মহব্বত পেতে চাও, আল্লাহর যদি শুভাকাঙ্ক্ষী তোমরা হতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর মহব্বত পেতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, রাসূলুল্লাহর ইত্তেবা করো, রাসূলুল্লাহকে অনুসরণ করো, রাসূলুল্লাহকে মহব্বত করো। যদি রাসূলুল্লাহকে মহব্বত করেন, ভালোবাসেন, তাহলে আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আর রাসূলকে ভালোবাসলে আল্লাহ বলছেন বান্দা তোমার জীবনের গুনাহ মাফ করে দেব, আমি হচ্ছি দয়াশীল অত্যন্ত ক্ষমাকারী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মহব্বত ছাড়া, রাসূলুল্লাহর তাজিম ছাড়া ঈমানদার হওয়া যাবে না। মক্কার কাফির বেঈমানেরা, এই আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপটে একটু বলে দেই। মক্কার কাফির বেঈমানেরা কানে কাবার ভিতরে 360টা মূর্তি তারা 360টা মূর্তি তারা লাগিয়ে রাখলো। এই 360টা মূর্তির সামনে তারা গিয়ে পূজা করে সেজদা দেয়। রাসূলুল্লাহ বলেন তোমরা এইটারে কেন পূজা করো, এইটারে কেন সেজদা দাও? তারা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আল্লাহর জন্য মূর্তিগুলোরে সেজদা দেই। জোরে বলুন নাউজুবিল্লাহ। যখন বলেছিল যে আল্লাহর জন্য, আল্লাহর মহব্বতের জন্য আমরা মূর্তিগুলোরে সেজদা দেই, তখন আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের এই 31 নং আয়াত নাজিল করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দিল এই আয়াত নাজিল করে পৃথিবীর মানুষ, আমি আল্লাহর জন্য মহব্বতের
জন্য মূর্তির সামনে মাথা নত করা, মূর্তিকে সিজদা দেওয়া। পৃথিবীর মানুষ কি ভালোবাসা আমি আল্লাহর ভালোবাসা হতে পারে না। আর যদি আমার ভালোবাসা আমার মহব্বত পেতে চাও তাহলে একমাত্র আমার হাবিবের দরজার মধ্যে চলে যাও। যদি রাসূলুল্লাহ তোমার প্রতি রাজি হয়, খুশি হয়, তাহলে আমি আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে যাব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, জুড়ে পড়ুন। مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। আমার শিবপাশার বাবাজিরা গভীর মনোযোগ। রেড সিগন্যাল এসে গিয়েছে, সময় বেশি নয়। আমার নবীজির প্রস্রাব মুবারক পাক, টয়লেট মুবারক পাক, তার দলিল কি, তার প্রমাণ কি? বুখারী শরীফে এসেছে। তাফসীরে মাশাহিদুল ইমানে দেখলাম বুখারী শরীফের রেফারেন্স একটা হাদিস এনেছেন। আমার নবীজি রাতের বেলায় ঘুমিয়ে পড়লেন। আমার নবীজির মধ্যরাতে ইস্তিনজার হাজত হলো, প্রস্রাবের হাজত হলো। রাসূলুল্লাহ একটা তলির মধ্যে, একটা পাত্রের মধ্যে প্রস্রাব করে ঘরের এক কোণার মধ্যে রেখে দিলেন। আল্লাহু আকবার। ঘরের এক কোণার মধ্যে রাসূলুল্লাহর প্রস্রাব মুবারক রেখে দিলেন, ঢাইকা রেখে দিলেন। আমার নবীজির মা আম্মা জানাবেন আলাইহিস সালামের খাদেমা দাসী হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির খাদেমা ছিলেন। সকাল বেলায় ঘুম থেকে জাগ্রত হয়ে ঘর ঝাড়ু দিচ্ছিলেন, ঘর পরিষ্কার করছিলেন, ঘরগুলি গুছিয়ে নিচ্ছিলেন। মা বোনেরা সকাল বেলায় ঘুম থেকে উঠে ঘরটা ঝাড়ু দেয়, ঘরগুলি গুছিয়ে নেয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই প্রচলনটা এখান থেকে নেই, ১৫০০ বছর আগের থেকে মা বোনেরা এরকম করতেন। আল্লাহু আকবার। আমার নবীর খাদেমা উম্মে আইমান ঘর গুছাচ্ছিলেন, ঘর ঝাড়ু দিচ্ছিলেন। নবীজির প্রস্রাব মুবারক একটা তলির মধ্যে, পাত্রের মধ্যে এক কোণার মধ্যে ছিল, কিন্তু মেশক আম্বরের ঘ্রাণ যেন ঘরের কোণার থেকে বের হচ্ছিল। উম্মে আইমান ডাক দিলে, পৃথিবীর মানুষ রে, আমার পানির পিপাসা লেগে গেল। আমি ঘর ঝাড়ু দিতে গিয়ে, ঘর গোছাইতে গিয়ে পানির পিপাসা লাগলো। আমি পানির সন্ধানে দেখলাম সেখানে পানি দেখা যাচ্ছে, একটু পানি মনে করে পান করে ফেললাম। আল্লাহু আকবার। আমি পানি পান করে ফেললাম। নবীজি কিছুক্ষণ পরে আমার নবীজি উম্মে আইমান রে, এই ঘরের কোণার মধ্যে আমার প্রস্রাব মুবারক ছিল, প্রস্রাব মুবারক কি করেছো? উম্মে আইমান ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পানির পিপাসা লাগলো, একটু পান করে ফেললাম। আল্লাহু আকবার। নবীজি একটু হাসলেন আর বললেন, উম্মে আইমান, এটা তো তোমার পানি ছিল না, এটা আমার প্রস্রাব মুবারক ছিল। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিলেন, আরে উম্মে আইমান, এটা পানি না, এটা আমার প্রস্রাব মুবারক ছিল। রাতের বেলায় প্রস্রাবের হাজত হলো, আমি প্রস্রাব করে আমি এই পাত্রের মধ্যে রেখে দিয়েছি। তুমি কি এক বেয়াকুব মানুষ, কি প্রস্রাবের ঘ্রাণ পাও নাই? ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে বলি, ইয়া রাসূলুল্লাহ, জিন্দেগিতে আমার জীবনে যত পানি পান করেছি, যত শরবত পান করেছি, এত মজার শরবত আমার জীবনে পান করে নাই। এত জীবনে আমার জীবনে এত পানি, সুস্বাদু পানি পান করে নাই। আপনার প্রস্রাব মুবারকের মধ্যে কিসের প্রস্রাবের গন্ধ পাবো? আমি যখন নাকের গোড়ায় নিলাম, দেখলাম এটার ভিতর থেকে মেশক আম্বরের মতো ঘ্রাণ বের হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিলেন, উম্মে আইমান রে, উম্মে আইমান, তুমি তো আমার প্রস্রাব মুবারক পান করে নাই, তুমি তোমার জাহান্নামের আগুনটা হারাম করে নিয়েছো। আল্লাহু আকবার। উম্মে আইমান রে, তুমি আমার প্রস্রাব মুবারক পান করো নাই, তুমি তো তোমার উপর থেকে জাহান্নামের আগুনটা হারাম করে নিয়েছো। আমার প্রস্রাব তোমার পেটের মধ্যে, আর তুমি দুজকে চলবে, এটা কেমন কথা? রে উম্মে আইমান, রে উম্মে আইমান, শুধু তাই না,
তোমার থেকে আজ থেকে এক প্রজন্ম নয়, দুই প্রজন্ম নয়, 7 প্রজন্ম যাবে, তাদের তোমার আতর খুশবু ব্যবহার করা লাগবে না। তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার নাতি, তোমার পতি, তোমার থেকে 7 যুগ যাবে, 7 প্রজন্ম যাবে। এরা যখন রাস্তা দিয়ে হাঁটবে, এদের গায়ের থেকে মেশকো আম্বরের ঘ্রাণ বের হবে। তুমি আমার প্রস্রাব মোবারক পান করার কারণে তোমার বংশধররা 7 প্রজন্ম পর্যন্ত এদের আতর সেন্ট ব্যবহার করা লাগবে না। এরা হাঁটলে তাদের গায়ের থেকে মেশকো আম্বরের মতো ঘ্রাণ বের হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিলেন, আরে উম্মে আয়মান, 3 নম্বর সুসংবাদ হলো উম্মে আয়মান রে, এই যে তুমি আমার পানি, তুমি আমার প্রস্রাব মোবারক পানি পান করে ফেললা, পানি মনে করে আমার প্রস্রাব মোবারক পান করে ফেললা, তোমার 3 নম্বর সংবাদ হলো উম্মে আয়মান রে, তোমার জীবনে লিভার ফাংশনে কোনো সমস্যা হবে না, পেটের মধ্যে সমস্যা হবে না, অর্থাৎ রোগ বেমার, আলসার, ক্যান্সার, গ্যাস্ট্রিক, আমাশয়, ডায়রিয়া, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে খোদার কসম উম্মে আয়মান রে, তোমার 1 টাকার ওষুধ লাগবে না। যতদিন বেঁচে থাকবে মরার আগ পর্যন্ত তোমার পেটের মধ্যে কোনো রোগ বেমার হবে না, আমার প্রস্রাব মোবারক পান করার কারণে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন। তাহলে এই নবীকে আমার মতো, আপনার মতো, এই নবীকে যারা আজকে বলে কাউ বয়, কি বয়, তুমি এত ইংরেজি জানো, আল্লাহর কোরআনে নবীর হাদিসে কোন জায়গায় পাইছেন যে রাসূলুল্লাহ গরু রাখছেন? কাউর তো গরু, তো ছাগল চড়িয়েছেন নবী রাসূলগণ, এটা হাদিস আছে। আল্লাহ তাআলা নবী রাসূলগণকে মানে ধৈর্যের পরীক্ষার জন্য ছাগল রাখা খুব কষ্ট। মানছে কোনা ছাগল রাখে পাগলে, অর্থাৎ এটা পাগল বানায় দেয়, ছাগল কারো কথা শোনে না। তো সুতরাং ধৈর্যের পরীক্ষার জন্য আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলগণকে ছাগল রাখাইয়া তাদেরকে পরীক্ষা করেছেন, ধৈর্যের পরীক্ষা করেছেন। সুবহানাল্লাহ। আরে মিয়া, অনেক সময় সত্য কথাও বলা বিয়াদবি হয়। আমার মায়ের জামাই কি স্বামী, হাজবেন্ড, তাহলে কি আমি ডাকতে পারবো যে আম্মা তোমার স্বামী কোথায়? বলা যাবে? বললে কি কথা তো সত্য, কথা সত্য কিনা, কথা সত্য কিনা? আমার মায়ের জামাই হাজবেন্ড আমার স্বামী, তাহলে তো আমি বলতে পারি আম্মারে তোমার হাজবেন্ড কোথায়? আমার বাবা ডাকার দরকার কি, আব্বু ডাকার, আব্বা ডাকার কি দরকার? কথা তো সত্য। নবী রাসূলগণ ছাগল চড়িয়েছেন, তাতে রাখাল বলা যাবে না। কথা বলেন, কথা বলেন। বেয়াদবির সীমা থাকা দরকার। দুনিয়ার সব জায়গায় বেয়াদবি চলে, রাসূলুল্লাহর সাথে বেয়াদবি চলে না। আলা হযরত তার কিতাবে লিখেছেন, একটা মানুষ যদি নাফরমানি করতে 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 99 ভাগ কুফরি করে, 1 ভাগ যদি আল্লাহকে মানে, তাকে কাফের বলা যাবে না। আর যদি একটা মানুষ যদি 100 ভাগ থেকে যদি 1 ভাগ রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করে, আলা হযরত বলেন নিঃসন্দেহে সে কাফের, 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 তাতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেটা? রাসূলুল্লাহর সাথে বেয়াদবি চলে না, পৃথিবীর সব জায়গায় বেয়াদবি চলে। বেয়াদবের সীমা থাকা দরকার। তুমি কিসের ডিগ্রি অর্জন করেছো? রাসূলুল্লাহর 1 ফোঁটা ঘামের ইলম তোমার অর্জন করো নাই। কথা বলেন, কথা বলেন। আস্তাগফিরুল্লাহ মিন যালিক। সে আল আজহার ইউনিভার্সিটি, এটা সুন্নিয়তের একটা মার্কাজ প্রতিষ্ঠান। ওই জায়গায় পড়ে তোমার ঈমান বিক্রি করে দিয়েছো তুমি ইহুদিদের কাছে। 1500 বছর আগে ইহুদিরা রাসূলুল্লাহর রাইনা বলে ডাকতো, হে রাখাল মুহাম্মদ আমাদের দিকে তাকা। নাউযুবিল্লাহ কইতেন না? সূরা বাকারার কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। সাহাবীরা বলতেন রাইনা ইয়া রাসূলুল্লাহ, আর অর্থ নিতেন ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে দয়া নজর করে তাকান, কৃপা নজর করে আমাদের দিকে তাকান। কিন্তু সাহাবীদের ভাষাটা ফটোকপি করে নকল করে ইহুদিরাও ডাকতো রাইনা ইয়া রাসূলুল্লাহ, আর ভিতরে ভিতরে অর্থ নিত হে রাখাল মুহাম্মদ আমাদের দিকে তাকান। আল্লাহ তাআলা মানুষের অন্তরের খবর জানেন কি জানেন না? আল্লাহ বলেন সাহাবীরা আজকে থেকে তোমরা আয়না রাখবে না, তোমাদের ভাষাটা ফটোকপি করে ইহুদিরা আমার রাসূলুল্লাহর সাথে বিয়াদবি করে রাখাল ছেলে ডাকে, তোমরা আজকে থেকে বলবা উনজুরনা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। উনজুরনা
ইয়া রাসূলুল্লাহ, অনুগ্রহ করে দয়া করে আপনি আমাদের দিকে তাকান। তোমরা আজকে থেকে রাইনা ডাকবো না, ইহুদিরা রাখাল ছেড়ে মুহাম্মদ ডাকে। আজ থেকে 1500 বছর আগে ইহুদিরা আরবিতে ডাকতো, আর তুমি আজ থেকে 1500 বছর পরে আয়সা ইহুদির নাতি তুমি এখন বলো, ইংলিশে বলো খাও ভয় রাখাল মুহাম্মদ। নাউজুবিল্লাহি মিন যালিক। তুমি নিঃসন্দেহে ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, তাতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেড়ে? বিয়াদবি সুন্নি জামাতের মধ্যে নাই। কথা বলেন ঠিক না বিটি? সুন্নি জামাত বিয়াদবি পছন্দ করে না। আমাদের আমল কম হতে পারে, কিন্তু রাসূলুল্লাহর প্রতি আমাদের ঈমানটা মজবুত। কথা বলেন ঠিক না বিটি? কিয়ামতের ময়দানে একটা মানুষ আমল দেখায়া অহংকার করে জান্নাতে যেতে পারবেন না। রাসূলুল্লাহর শাফাআত লাগবে, আল্লাহর দয়া লাগবে। আল্লাহর দয়া ছাড়া, রাসূল পাকের শাফাআত ছাড়া একটা মানুষ জান্নাতে কদম দিতে পারবেন না। তোরা আসলে বিয়াদব, তাদেরকে বিয়াদবি শিখাই দেয় ছোটবেলার থেকে। গতকাল সেই জকিগঞ্জের জমিন আল্লামা সাহেব কিবলা ফজলুর রহমাতুল্লাহ আলাইহির 17তম ঈসা আলাইহিস সালাম মাহফিল আপনারা দেখেছেন। লক্ষ 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 মানুষের সমাগম, কোনো হইচই নাই, কোনো মারামারি নাই, কোনো হাঙ্গামাঙ্গা নাই। আর তোমার মাহফিলে যেখানে 36,000 মানুষের একটা প্যান্ডেল বাঁধে, আর তোমরা মিথ্যা গুজব ছড়ায়া বলো যে 15 লক্ষ মানুষ ছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ কোরআনে বলেছেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। লক্ষ লক্ষ মানুষ যেখানে, সেখানে হইচই নাই, মারামারি নাই, কানাকানি নাই, কাউকে জুড়ে বলতে হয় না বসো, এই কথা বলতে হয় না। তোমরা যে বিয়াদব, তোমরা যে মিথ্যুক, তোমাদের কথায় তোমাদের মাহফিলে প্রমাণ করে। মাহফিলে মানুষ গেলে আহত হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির লক্ষ লক্ষ মানুষ হলো ঈসা আলাইহিস সালাম মাহফিলে, একটা মানুষ তো পায়েও ব্যথা পায় নাই। কথা বলেন, কথা বলেন, একটা মানুষ আহত হয় নাই। সুতরাং আদবের দরবার হলো সুন্নি জামাতের দরবার। কথা বলেন ঠিক না বেঠি? আউলিয়া কেরামের দরবারে যাও, তুমি অমানুষ মানুষ হবে। তোমরা তো আউলিয়া কেরাম মানো না, আউলিয়া কেরামের সোহবত তোমরা যাও না। আউলিয়া কেরামের কদমে যাও, তাদের সোহবতে যাও, তাদের সঙ্গ লাভ করো। তোমাদের বিয়াদবি, তোমাদের গুস্তাখি, তোমাদের মৃত্যু খাজ্জাবগিরি তোমাদের ভিতর থেকে আস্তে আস্তে বের হবে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, ঈমানদারেরা আল্লাহকে ভয় করার মতো করো, আর নেককার মানুষ আউলিয়া কেরামের সাহচর্য সঙ্গ লাভ করো। কথা বলেন ঠিক না বেঠি? প্রাণ খুলে রাসূলুল্লাহর প্রতি একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা, জুড়ে পড়ুন, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার গড়ে তুমি আপন। তুমি জীবন, তুমি মরণ, আধার গড়ে তুমি আপন। তুমি মোদের পরের তরি, তুমি মোদের পরের তরি, তুমি নিদানে
মাওলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি আমার আশার আলো তাই তো তোমার ভাসি বলো তুমি আমার আশার আলো তাই তো তোমার ভাসি বলো হৃদয় নামের সিংহাসনে হৃদয় নামের সিংহাসনে রেখেছি তোমায় আপন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা জোরে পড়ুন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আবার শুনলি বায়না এই যে আমার নবীর প্রতি গুনগুন করে দুরূদ শরীফ পড়ছেন রাসূলুল্লাহর দুরূদ শরীফের মর্যাদা কেমন আল্লাহর নবীর মর্যাদা তৎপরের কথা রাসূলুল্লাহর দুরূদ শরীফ দ্বারা পড়ে তাদের মর্যাদা কেমন হবে আমার ভাইরা আল্লাহর নবী বলছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত ওয়া হুত্তাত আনহু আশরু খাতিআত ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত আল্লাহু আকবার আল্লাহর প্রিয় নবী দুজাহানের বাদশা নবী মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা একবার দুরূদ শরীফ পড়বে আমার প্রতি যারা একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বরকত নাজিল করে দিবেন যারা একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ তাআলা তার আমলনামা থেকে 10টা গুনাহ কেটে দিবেন যারা একবার দুরূদ শরীফ পড়বে তার আমলনামায় 10টা নেকি আল্লাহ লিখে দিবেন যারা একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ তাআলা তার সম্মানের 10টা দরজা বাড়ায়া দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই না রাশি পাশার বাবাজিরা শুধু তাই না এই ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস যার কাছ থেকে আমরা হাদিসের চর্চা শিখলাম আব্দুল হক মুহাদ্দিস আইলবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন যারা একবার আল্লাহর নবীর প্রতি দুরূদ শরীফ পড়বে এই দুই কাদের মাঝে একজন ফেরেশতা রয়েছেন দুইজন ফেরেশতা রয়েছেন কিরামান কাতিবিন কথা বলেন ঠিক না বেটি কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা রয়েছেন তারা গুনাহ লেখেন নেকি লেখেন সূরা ইনফিতার আল্লাহ বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন বড় করে বলুন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন দুইজন ফেরেশতা দুই কাজের মধ্যে বহন করে আমরা দেখি না জ্ঞান নিতে পারি না অনুভব করতে পারি না কোনোদিন দেখছেন কোনোদিন দেখেন নাই এইভাবে আমার নবীজি উম্মতের হাল অবস্থা দেখে আমরা দেখি না হাদিস শরীফে এসেছে ইন্নাল্লাহা কাদ রাফা'নিয়াদ দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কায়িনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফফি হাদি আল্লাহু আকবার আল্লাহর প্রিয় নবী দুজাহানের বাদশা নবী মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত আমার জন্য দুনিয়াটা ডাকনা নাই পর্দা নাই গাছ নাই বৃক্ষ নাই বরণ নাই আমার হাতের তালু যেভাবে আমি স্পষ্ট দেখতে পাই কিয়ামত পর্যন্ত আমি দুনিয়াটা এইভাবে উম্মত দেখতে পারবো আমি মানুষকে দেখার জন্য আমার ঘাড় ঘোরাতে হয় না পিছন দিকে তাকতে হয় না আমি সামনে যে মন দেখি পিছনেতে মন দেখি ডানে যে মন দেখি বামেতে মন দেখি অর্থাৎ এক নজরে দুনিয়াটা আমি সব দেখতে পাই সাহাবীরা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ এইভাবে আপনি কতক্ষণ দেখবেন রাসূলুল্লাহ বলেন ইলা ইয়াউমিল
কিয়ামা। এইভাবে দুনিয়াটা আমি কিয়ামত পর্যন্ত দেখতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আলাইকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ বান্দার আমল দেখেন, রাসূল বান্দার আমল দেখেন। এই মুমিনুন শব্দের তাফসীর হলো আউলিয়া কেরামরা বান্দার আমল দেখে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলতে আমার নবীর দুরূদ শরীফের কথা আব্দুল হক মাওদী দাইলভী রাহমাতুল্লাহ আলাইহি তার মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লিখেন, যারা আল্লাহর নবীর প্রতি একবার দুরূদ শরীফ পড়বে, একবার দুরূদ শরীফ পড়ার সাথে সাথে কিরামান কাতিবিন বান্দার আমলনামায় 3 দিন পর্যন্ত কোনো গুনাহ লেখে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ প্রত্যেক মানুষকে ফুলসিরাতের পুল পারে দিয়া জাহান্নামে যাইতে হবে, জান্নাতে যেতে হবে। আপনি জান্নাতে যান আর জাহান্নামে যান, ফুলসিরাতের পুল পারে দিতে হবে। 30,000 বছরের রাস্তা, আমাবস্যা অন্ধকারের চেয়ে অন্ধকার হবে, চুলের চেয়ে চিকন হবে, তলোয়ার চেয়ে দাঁড় হবে। কোন হাদিস শরীফে এসেছে 15,000 বছরের রাস্তা, 15,000-এর ভিতরে 5,000 হলো এইভাবে উঠতে হবে, 5,000 হলো এইভাবে সমতল যেতে হবে, 5,000 বছর এইভাবে যেতে হবে। আল্লাহু আকবার। এইভাবে 15,000 বছর ফুলসিরাতের পুল পাড়ে দিতে হবে। ফুলসিরাতের পুল পাড়ে না দিয়ে কেউ জান্নাতে যাবে না, কেউ জাহান্নামেও পড়বে না। কারণ হচ্ছে হাদিস শরীফে আসছে ফুলসিরাতের পুল পাড়ে দিবি, আর জান্নাত হলো মানুষের 7টা আসমানের উপরে আরশের ডান দিকে, আর জাহান্নাম হলো 7 জমিনের নিচে আরশের বাম দিকে। আল্লাহু আকবার। বড় করে বলুন আল্লাহু আকবার। আমার নবীর দুরূদের আশিক হয়ে যাও, ফুলসিরাতের পুলে কোনো ভয় থাকবে না। আমার ভাইয়েরা যারা বেশি বেশি যারা দুরূদ শরীফ পড়বে, আমার নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে ফুলসিরাতের পুল কেটে তারা দুজকে পড়বে না। কারণ হচ্ছে দুরূদের কারণে তারা লটকিয়া থাকবে। তখন আল্লাহ তাআলা দুরূদ শরীফের সওয়াব দিয়া তাদেরকে ফুলসিরাতের পুল পাড়ে দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রাণ খুলে মহব্বতের দুরূদ পড়তে চাই কি চাই না? বলুন সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই, দুরূদ সালাম গুনাহগারে নবী গো। আওয়াজটা হয় নাই, দূরে দূরে জমান করলে নবীর দুরূদের গান গাইতেছেন। বলেন সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগারে। সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে। সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে। ওরে কোরআন শুনেছি আমি গুনাহগারের বন্ধু তুমিও, পিলাইবা কাউসারের পানি, পিলাইবা কাউসারের পানি ময়দান হাসরে নবী গো আমরা গুনাহগারে। বলুন সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা। ওরে বহু আশা নিয়ে মোরা আসিয়াছি মাহফিলে, রহমত বরকত দিও, রহমত বরকত দিও নবীজির খাতিরে নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগারে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ,
বলেন ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এটা আমার নবীর সাহাবীদের একটা ডাক। কথা বলেন ঠিক না বেঠিক? এই যুগে কিছু বিয়াদব বের হয়েছে যারা ইয়া রাসূলুল্লাহর স্লোগানকে ফালতু স্লোগান বলে দেয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার নবীর সাহাবীরা বারবার ডাকতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। এইভাবে আমার নবীদিকে ডাকতেন। এটা সাহাবীদের একটা ডাক, আউলি কেরামের ডাক। এইটা শুধু তাদের আমরা না, তাদের দলের আলিম যারা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, তার পীর ও মুর্শিদ ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, যিনি তার ইমদাদুল মুস্তাক তার কিতাবের মধ্যে লিখেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ ডাকা এটা মুস্তাহাব, জায়েজ, তাতে কোনো সন্দেহ নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে অনেক বেয়াদবেরা রাসূলুল্লাহর সেই স্লোগানকে যারা ফালতু স্লোগান বলে, আমরা নিঃসন্দেহে বলতে পারি এরা রাসূলুল্লাহর দুশমন, রাসূলুল্লাহর দুশমন, রাসূলুল্লাহর দুশমন। শেষবারের মতো দুই হাত তুলে বলেন ঠিক না বেঠিক?